করুন, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সম্পদ তুমি জমা করছো, অসুবিধা নাই, এই সম্পদ তোমার জন্য নাজাতের কারণও হতে পারে, অথবা এই সম্পদ তোমার বিপদের কারণও হতে পারে। রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, মানে আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে কিছু মানুষ আসবে যাদের সম্পদ ছিল কিন্তু যাকাত দেয় নাই, এই সম্পদগুলো তাদের জন্য বিষধর সাপে পরিণত হবে। কি হবে? বিষধর সাপে পরিণত হবে। এই ভয়ানক বিষধর সাপের আকৃতিতে পরিণত করে তাদেরকে সামনে উপস্থাপন করা হবে। এই সাপগুলোর আবার আকার আল্লাহ বর্ণনা করেছেন যে আকরা লাহু জাবিবাতানে, এদের দুই চোখের মধ্যখানে কালো বিন্দু দাগ থাকবে। অর্থাৎ এই সাপগুলো দেখলে চেনা যাবে যে এগুলো যাকাত না দেনেওয়ালা, যাকাত অস্বীকারী ব্যক্তির মাল। এটা হাসরের ময়দানে চিহ্নিত সাপ হিসেবে উপস্থাপিত হবে। রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের দিনে ইয়াতাওয়াফা ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতিহি বা বিলিহজিমাতাইহি, যে কিয়ামতের ময়দানে এই সাপগুলো তাদের গলার মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে। কি করা হবে? গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপগুলো কি করবে? সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, তারা বলবে, এই সাপগুলো হাসরের ময়দানে ওই ব্যক্তিকে বলবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, তাকে বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে সাপ, সে তার ছোয়াল দিয়ে সুম্মা তালা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা ইলা আখিরিল আয়াত, যে এইটা বলে সে তার ওই মালের সাহেবকে এমনভাবে কামড়ে ধরবে, তার সোয়াল দিয়ে কামড়ে ধরে গিলে ফেলবে। বিষধর সাপ যদি কাউকে গিলে ফেলে, শান্তি? কি বলেন, ঠিক না? হ্যাঁ, জাহান্নামের আযাব হাসরের মাঠেই শুরু হয়ে যাবে। জাহান্নামে গেলে যে আযাব, সেটা হাসরের মাঠেই শুরু হয়ে যাবে যারা যাকাত দিবে না। তাহলে মালের যাকাত আদায় করতে হবে। এটা আদায় না করলে শাস্তি শুধু হাসরের ময়দানে না, কোনো কোনো কিতাবে আসছে কবর থেকে তাদের আযাব শুরু হয়ে যাবে। যাকাত অস্বীকার করার কারণে সে ঈমান নিয়ে কবরে গেলেও এই যাকাতের মালগুলো কবরেও তার জন্য হাজির হবে। এইভাবে রাসূলুল্লাহ যে কথা বলছেন যে হাসরের ময়দানে এই সম্পদগুলো তাদের সামনে উপস্থাপিত হবে, সাপে পরিণত হবে। কেউ কেউ বলছেন যে এই সাপগুলো কবরেও অবস্থান করবে, তাদেরকে কামড়াতে থাকবে, কিয়ামত পর্যন্ত সেই আযাব ভোগ করতে থাকবে। বলি নাউযুবিল্লাহ। এই কথার অর্থ হচ্ছে, কিয়ামতের দিন যে সকল বখিলরা, কৃপণেরা নিজের মালগুলো খালি দুনিয়ায় জমা করেছে, দান সদকা করে নাই, তাদের গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। রাসূলুল্লাহ বলছেন, এই যে মাল তোমাকে সম্পদগুলো দেওয়া হলো দুনিয়াতে, এগুলোকে তুমি যাকাত দেওয়ার দ্বারা পবিত্র করো, তাহলে এগুলো তোমার জন্য কি হবে? নাজাতের কারণ হবে। এই মাল তোমার নাজাতের